এটা মানে যে প্রশ্নটা আমি সবচেয়ে ম্যাক্সিমাম পাই সেটা হচ্ছে বাবা মায়েদের কাছ থেকে, বিশেষত বাচ্চারা যখন বিটুইন দ্য এজ অফ লেটস এ 5 to 10, বাচ্চার পড়াশোনায় কোনো মন নেই, একে মুখস্থ করতে বলছি, পড়তে বলছি, পড়ছে না। আমি প্রতিটা অভিভাবককে, প্রতিটা বাবা মাকে একটাই প্রশ্ন করতে চান, আপনারা যখন আপনাদের ছেলে মেয়েদের বয়সে ছিলেন, লেটস এ বিটুইন দ্য এজ অফ 5 and 10, লাইক ওই এজে যখন ছিলেন, তখন আপনার বাবা মা যখন আপনাকে পড়তে বসতো, মুখস্থ করতে বলতো, আপনার কি ভাল লাগতো? যে জিনিসটা আপনার ভাল লাগেনি, আপনি হেট করেছেন সারা জীবন, ওয়াই ডু এক্সপেক্ট যে আপনার বাচ্চা সেটা পছন্দ করবে? দেখুন, পড়াশোনার ব্যাপারে বাচ্চাদের অনীহার অনেকগুলো কারণ আছে এবং থাকাই উচিত। সেগুলো কি করে কাটাতে হবে সেটা নিয়ে আমার জীবন জীবিকা বলে একটা বিশাল বই আছে। বইয়ের ইনফ্যাক্ট 6টা চ্যাপ্টারই কী করে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী এবং আগ্রহী করা যায়, তার সিস্টেমেটিক সায়েন্সটা কি, এর পেছনে কি সিস্টেমেটিক সায়েন্স মানুষ আবিষ্কার করেছে সেটা নিয়ে ডিটেলসে আছে। তো আমার জীবন জীবিকা বইটা অনেকেই যেহেতু চাইছেন, এটা সুভাষের কাছে বললেও পিডিএফটা পাঠিয়ে দেবে, আর যদি আপনি প্রিন্ট চান, প্রিন্টের একমাত্র খরচ আছে, দিয়ে দেবে। আমি সমস্ত ডিটেলস এই ভিডিওর সাথেই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো ঘটনাটা হচ্ছে এই যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি নিজে যেটা হেড করেছেন সেটা আপনার বাচ্চাও হেড করবে, সবাই হেড করবে, কিছু করার নেই। কেন হেড করে একটা সংক্ষেপে বলে দিই। প্রথম কারণ হচ্ছে যে টেক্সট, অর্থাৎ একটা বাংলা শেখা, ইংরাজি শেখা, এই যে টেক্সট থেকে ভিজুয়ালাইজ করা যে এই টেক্সটের মানেটা কী, আমি একটা বাংলা শব্দ পড়লাম, বাংলা বাক্য পড়লাম, ইংরাজি বাক্য পড়লাম, এর মানেটা কী? এর মানেটা মানে হচ্ছে, এর মানেটা একটা সবসময় রিলেটেড টু এ স্মল রিল বা ক্লিপস, তাই তো? দুটো সেন্টেন্স মানে দুটো রিলস হয়ে গেল, দুটো ক্লিপস। তো এই ব্যাপারটা খুব ইজি নয়, কারণ এটাকে ব্রেনে ওয়্যারিং করে করতে হয়। এটা আমাদের নর্মাল কিছু মানে ব্রেনের ওয়্যারিংয়ে থাকেন, এটা একটা অ্যাকোয়ার্ড স্কিল। এবং বাচ্চাদের এই ব্রেনের ওয়্যারিংটা তার 3 মাস বয়স থেকে শুরু হয়, ঠিক আছে? যে সে কী করে ভাষার সাথে তার ভাষার মানেটা কী, অর্থাৎ ভাষাটার সাথে অ্যাকচুয়ালি কী ঘটছে, ভাষাটার যে শব্দটা বা বাক্যটা বললো, এটা সে আস্তে আস্তে রিলেট করা শুরু করে একদম তার 3 মাস বয়স থেকে। তখন সে কথা বলতে পারছে না, কিন্তু শুনছে, বোঝার চেষ্টা করছে। আস্তে আস্তে 9 মাস বয়স থেকে অ্যাকচুয়ালি এটা এফেক্টিভ শুরু হয়, যখন সে একটা দুটো করে বাক্য বলা শুরু করে। তারপর 3 বছর বয়স পর্যন্ত এটা সবচেয়ে পিকে চলে। 3 বছরের পর প্রসেসটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, কিন্তু ওয়্যারিং চলতে থাকে, ব্রেনের সেলের বাচ্চাদের ওয়্যারিং চলতে থাকে। তো সেই ওয়্যারিং যতই হোক না কেন, বাংলা বা ইংরাজি বাক্য বা শব্দ থেকে সে যে একটা মানে বার করতে পারে, হয় না। যার জন্য বই থেকে পড়ে তাকে যখন কিছু শিখতে বলছেন, একটা বাচ্চা বয়সে একটা ছেলেমেয়ের পক্ষে সেটা খুব কঠিন কাজ। তাহলে অল্টারনেটিভ কি? এটা আমি বারবার করে বলে যাচ্ছি, আমাদের শেখার যেটা ন্যাচারাল পদ্ধতি, অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি, সেটা হচ্ছে দেখে শেখা। আমাদের চোখ কান দিয়ে দেখে শেখা, এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি শেখার। সুতরাং একটা বাচ্চাকে আপনি যদি ভিডিও দিয়ে শেখাতে থাকেন এইটা, তাহলে তার শেখাটা অনেক স্ট্রং হয় এবং সে বুঝতে পারে কী হচ্ছে। কিন্তু সেটার একটা নেগেটিভ দিকও আছে, সেটাও বলে দিতে হবে। নেগেটিভ দিক কী? ভিডিও দিয়ে দেখতে দেখতে যদি প্রথমে বাচ্চা শিখতে যদি অভ্যস্ত হয়ে যায়, তারপর মানে বাংলা বা ইংরেজি বই পড়ে শিখতে ভালো লাগবে না, কারণ ভিডিওটা হচ্ছে একটা শেখার ন্যাচারাল জিনিস, রাইট? ওটাই কোটি কোটি মিলিয়ন বছর ধরে পশু পাখি মানুষ শিখে আসছে। দ্যাট ইজ দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে অফ লার্নিং, ভিডিওর মাধ্যমে লার্নিং। যেটা তো টেক্সটের মাধ্যমে লার্নিংটা পুরোপুরি কৃত্রিম, আর্টিফিশিয়াল, যেটা আমাদের অ্যাকোয়ার করতে হয়। কারণ আমাদের পরীক্ষা তো আর ভিডিওর ওপর বেস করে না, পরীক্ষা হলে গিয়ে লিখতে হবে, বই থেকেই শিখতে হবে। তো খুব বেশি যদি ভিডিও দিয়ে শেখে, তাহলে আবার প্রবলেম হচ্ছে, বর্তমানের যা শিক্ষা পদ্ধতি, ভবিষ্যতে সব শিক্ষা পদ্ধতি থাকবে না আমিও জানি, কিন্তু বর্তমানে তো তাকে বেঁচে থাকতে হবে। সে বর্তমানে শিক্ষা পদ্ধতি থেকে সে ঠোকরাবে, কারণ সে তখন টেক্সট শেখেনি যে কী করে লিখতে হয়, কী করে লিখে তারপর বা বলে পড়তে হয়। তো সেই জন্য আপনাকে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিতে হবে, যে বাচ্চাকে একটা সময় ধরে ভিডিওর দেখে, প্রচুর বাচ্চাদের জন্য ইউটিউবে ভিডিও আছে, আপনি খুঁজলেই পেয়ে যাবেন, বাংলা ইংরাজি যা বলুন, তো শেখান, দেখে ওখান থেকে শিখে তারপর আপনি বলবেন এবার বইটা পড়, বইটা পড়ে তুই লেখ, কী শিখলি, নিজে লেখ। বাচ্চারা অনেক সময় নিজে লিখতে পছন্দ করে, না পড়লেও লোকে লিখতে পছন্দ করে। সো এইভাবে আপনাকে আনতে হবে। হয়তো আমার জীবন জীবিকা বইতে সব ডিটেলস আমার সব লেখা আছে, নতুন করে বলার কিছু নেই, বারবার করে ভিডিও করারও কিছু নেই। প্লিজ গো হ্যাড অ্যান্ড ডু দ্যাট। আমি অনেকেই জিজ্ঞেস করছেন জীবন জীবিকা বইটা কী করে পাওয়া যায়, ওটা আমার প্রোফাইলেই আছে ডাউনলোড লিঙ্ক, সেটাও যদি কেউ খুঁজে না পায়। আমি বারবার করে বলেছি যে আপনাদের শিক্ষার এখন এমন দুরবস্থা, আপনারা MA বিএড MSc বিএড করে তো উতরে দিয়েছেন, আর একটা জিনিস কোথায় আছে সেটা খুঁজে বার করার ক্ষমতা নেই, যেটা করতে হার্ডলি 1 মিনিটও লাগে না। এটাই হচ্ছে আপনাদের বর্তমান শিক্ষা পদ্ধতির সবচেয়ে বেশি, কি বলবো, শর্টকামিং, সবচেয়ে বেশি দুর্বলতা বা সবচেয়ে বেশি খারাপ দিক,
যে আজকের দিনে আপনার যা কিছু জানার দরকার সব কিছু চ্যাটজিপিটি, গুগল, এসব সব কিছুর মধ্যে পেয়ে যাবেন, আমার কাছেও আসার দরকার নেই। কিন্তু সেইটুকু খোঁজার মতো অবস্থা আপনাদের নেই, হয়তো সেই জন্যই হয়তো আপনারা আমার কথা শুনছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এইটা আপনাদের করতে হবে, এইটা আপনাদের করতে হবে। কারণ একটা জিনিস যদি আপনারা বোঝেন যে যা জিনিস আপনার ভালো লাগেনি আপনার বাচ্চারও ভালো লাগার কথা নয়। আপনার বাচ্চাও মানুষ, আপনিও মানুষ। অতএব ভুলভাল আইডিয়া ছেড়ে দিয়ে যেটা ছেলেমেয়ের বড় করার যে বিজ্ঞান, সেটার দিকে ফোকাস করুন। এবং আমি বইটার আবার আমি দিয়ে দিচ্ছি সুভাষের ঠিকানা, ওখানে ওকে হোয়াটসঅ্যাপ করে দিলে বইটা এদের পিডিএফ পেয়ে যাবেন। আর বইটা কিনতে চাইলে প্রিন্ট এডিশন 250 টাকা দাম, ওরা পার্সেল করে পাঠিয়ে দেয়।